হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চারদিকে যে পরিমাণ ঠান্ডা পড়েছে, ঠান্ডায় বেহাল অবস্থা। যাই হোক, এই বেহাল অবস্থার মাঝেও তো আমাদের দৈনন্দিন জীবনযাত্রা থেমে নেই। জীবন চলছে তার আপন গতিতে। ইদানিং রাজশাহীর অবস্থাটাও কিছুটা ঢাকার মতো হয়ে গিয়েছে। চারদিকে শুধুই যানজট। যেসব বন্ধুবান্ধব রাজশাহীতে থাকেন তারা সবাই অবশ্যই এটার সাথে রিলেট করতে পারবেন। যাক, অবশেষে সকল যানজটকে পিছনে ফেলে আমরা চলে এসেছি আজকে অরোরা 4-এ। রাজশাহীবাসীর কাছে অরোরা ইদানিং বেশ জনপ্রিয়। এর কারণ তাদের বাজেট ফ্রেন্ডলি সব খাবারের জন্য। রেস্টুরেন্টের হাইপ যেরকম, তাদের খাবারও সেরকম, অনেক ডেলিশিয়াস। এক কথায় দামে কম মানে ভালো, পুরাই কাকলি ফার্নিচারের মতো। দামে কম মানে ভালো, কাকলি ফার্নিচার। যাই হোক, জোকসে পার। আমরা গিয়েছিলাম মাগরিবের নামাজের পরে। তখন অবশ্য রেস্টুরেন্টটি মোটামুটি ফাঁকা ছিল। অরোরার টোটাল 4টা ব্রাঞ্চ আছে রাজশাহীতে। অরোরা, অরোরা 2, অরোরা 3 অ্যান্ড অরোরা 4। সবগুলোই মহিলা কলেজ রোডে। বুঝলাম না, একটার পর একটা যেভাবে তারা ব্রাঞ্চ খুলতেছে, মনে হচ্ছে পুরো রাজশাহী তারা কভার করে ফেলবে। তাদের স্টাফদের ব্যবহার কাস্টমারদের সাথে অনেক পোলাইট। অরোরার 4টা ব্রাঞ্চই অনেক সুন্দরভাবে ডেকোরেশন করা এবং দেখতে অনেক এলিগেন্ট লাগে। পুরো রেস্টুরেন্টের ভিতরের ডেকোরেশনগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন কত চার্মিং। আজকে আমার সাথে ছিল আমার ছোট ভাই আবির। আপনারা যারা ফুটবল ফ্যান তারা জানেন কিছুদিন আগে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যে এল ক্লাসিকো ম্যাচ হয়েছে এবং সেখানে বার্সেলোনা রিয়াল মাদ্রিদকে 5-2 গোলে হারিয়ে দিয়েছে। এই ম্যাচে যখন রিয়াল মাদ্রিদ 3 গোল খায়, তখন আমি তার সাথে বেট ধরেছিলাম যে রিয়াল মাদ্রিদ আবারও কামব্যাক করবে, যেভাবে তারা অতীতেও কামব্যাক করেছে। কিন্তু আমার আশায় ঘুরে বালি। তাই আজকে আমাকে বার্গার ট্রিট দিতে হবে, কিচ্ছু করার নাই। আমরা অরোরার মেনু দেখতেছিলাম এবং তাদের থেকে সাজেশন নিচ্ছিলাম যে কোন বার্গারটা খাওয়া যায়, কোনটা তাদের বেস্ট হবে। তারা আমাদের সাজেস্ট করলো রেশমি বার্গারটা ট্রাই করতে। যে কথা সেই কাজ, রেশমি বার্গারের অর্ডার দিলাম 2টা এবং সাথে কোল্ড ড্রিঙ্কস 2টা। আপনাদের সুবিধার্থে মেনু কার্ডের ছবিটা দিয়ে দিলাম, এক নজর দেখে নিতে পারেন তাদের খাবারের আইটেম এবং প্রাইসগুলো। অর্ডার দেওয়ার পর আমরা ওয়েট করতেছিলাম এবং সেই ফাঁকে কিছু পিক এবং কিছু ভিডিও নিয়েছিলাম। তারাও আমাদেরকে হতাশ করেনি। 10 থেকে 15 মিনিটের মধ্যেই তারা তাদের খাবারগুলো সার্ভ করে। চলুন এবার খাওয়ার পালা। যখনই বার্গারটা হাতে নিলাম এবং ফার্স্ট বাইটটা দিলাম, তখনই বুঝলাম যে তারা যে বার্গারের বানটা ইউজ করে সেটা অনেক প্রিমিয়াম। বার্গারের বানটা অনেক ফ্রেশ অ্যান্ড অনেক সফট ছিল। আর বার্গারের কথা কি বলবো, দ্য বার্গার ওয়াজ ইনক্রেডিবলি জুসি উইথ এভরি বাইট ব্রাস্টিং উইথ ফ্লেভার। আর বার্গারের প্যাটিটা যেরকম জুসি ছিল, সেরকম সব ইনগ্রিডিয়েন্টস এর ভিতরের সবগুলো ছিল খুব ফ্রেশ। যেমন অনিয়ন, টমেটো, লেটুস। তারা বার্গারের ভিতর যে সসগুলো ইউজ করেছিল সেগুলো অনেক ইয়াম্মি ছিল। ওভারঅল আমার রেটিং থাকবে 8 আউট অফ 10। এক কথায় অসাধারণ। খাবারটা অনেক মজা, আমার হাতেও মজা লাগতেছিল রে আল্লাহ, এই খাবার কত মজা। বার্গার খাওয়ার পর কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে কিছুক্ষণ রেস্ট করি, তারপর ভদ্র ছেলেদের মতো বাসায় চলে আসি। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং অন্যদের সাথে শেয়ার করে দিন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।